কোমর জড়িয়ে ধরলে কেন? আদর করব তাই। নীলা শুভর কথা শুনে দ্রুত বিছানা থেকে লাফিয়ে ওঠে, শুভর দিকে রাগী চোখে তাকিয়ে বলে, কুত্তা, এতে এত ঘ্যান ঘ্যান পড়ার পর অফিসে শুয়ে পড়তে দিছি বলে প্রথমে কোমর জড়িয়ে ধরলে, আর এখন বলছো আদর করবে? তোমার মতলব খারাপ। যাও নিচে গিয়ে ঘুমাও। হে বলেই হলো, একই কন কন ঠান্ডার মাঝে আমি কখনোই নিচে শুভ না। তুমি কেন? তোর বউও শুয়ে পড়বে, তাড়াতাড়ি নিচে যাও বলছি, না হলে কিন্তু আমি কামড়ে দেব। জান প্লিজ, বাসরাতে এমন ঘ্যান ঘ্যান করো না তো। আসো একটু জড়িয়ে ধরে ঘুমাই। ছোটবেলা থেকে খুব শখ ছিল বউয়ের কোমর জড়িয়ে ধরে ঘুমাবো। বিয়ে তো করলামই, কিন্তু তুমি তোমার কোমর জড়িয়ে ধরতেই দিচ্ছ না জামাই। এটা তোমার শাস্তি। কতবার বলেছি জাখরের সাথে থাকবে না, ছেলেটাকে দেখলেই আমার ঘৃণা লাগে, পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় না দুর্গন্ধে। আর তুমি কি না রাত 12টা পর্যন্ত ওর সাথে আড্ডা দিয়েছো? হে না মানে, তুমি তো জানোই বউ, পাপকে ঘৃণা করো, পাপিকে নয়। তাই আমিও খারাপ কাজগুলোকে ঘৃণা করি, ওকে নয়। নীলা শুভর কথা শোনা মাত্রই ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় মারে শুভকে। তারপর, কুত্তা, আমার সাথে মজা করতে আসছো তাই না? তুমি যতই আমার সাথে ওইসব বলো না কেন, আমি আমার শরীরে তোমাকে আজ হাত দিতে দেব না। শুভ চিলিংয়ের মুড নিয়ে বিছানা থেকে উঠে রেডি হতে থাকে। নীলা হঠাৎ শুভকে রেডি হতে দেখে কিছুটা অবাক হয়ে বলে, আরে আরে, তুমি এই রাতে আবার রেডি হয়ে কোথায় যাচ্ছ? কোথায় আবার, গাড়ি নিয়ে কাজী অফিসে যাব। তুমি যেহেতু আমাকে তোমার শরীরে হাত দিতে দিবে না, সেই তো ছোটবেলা থেকে দেখা আসা স্বপ্নটা আমার অসম্পূর্ণই রয়ে যাবে। তাই আমি এক্ষুনি আবার বিয়ে করব। কাকে বিয়ে করবে শুনি? জানি না, কাজী অফিসের সামনে যেই অবিবাহিত মেয়েকেই দেখবো তাকেই বিয়ে করব আমি। তবু আমি বাসর ঘরে বিড়াল মারবই। নীলা শুভর দিকে তাকিয়ে হালকা হেসে বলে, আমি কি তোমার বাবাকে ডাকবো? তুমি তো জানোই তোমার শ্বশুরের বন্ধু হলো তোমার বাবা। যদি তোমার বাবা শুনে তুমি আরেকটা বিয়ে করতে যাচ্ছ, তখন তোমাকে কি করবে ভেবে দেখেছো? ও জানো, আই ডোন্ট কেয়ার। তুমি হয়তো জানো না, আমার আম্মু বাবার 4 নম্বর বউ। বাবা এর আগে 3টা বিয়ে করেছিল, কিন্তু সংসার টেকেনি। এখন বলো, যেখানে আমার বাবাই 4টা বিয়ে করেছে, সেখানে কোন হিসেবে আমার বাবা আমাকে বাধা দিবে আরেকটা বিয়ে না করার জন্য? নীলা কিছুটা অসহায় দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে বলে, জানো, তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। তুমি কেন আমার ভালোবাসায় ভাগ বসাবে বলো? তুমি আমাকে একটু ভালোবাসো না। বাসর ঘরে এসেছে 2 ঘন্টা হলো, এখন আমাকে একটু চুমু তুমি দাওনি, আর বলছো ভালোবাসো। তুমি কচু ভালোবাসো আমায়। নীলা এবার প্রায় কান্না করে দিবে এমন সময় ওদের ঘরের দরজায় কেউ নক করে। শুভ, এই শুভ, দরজাটা খোল তো দেখি। কেন আম্মু, দরজা খুলবো কেন? আগে দরজাটা তো খোল, তারপর বলছি কেন দরজা খুলবি। নীলা নিজেই উঠে গিয়ে দরজা খুলে দেয়, আর অমনি শুভর আম্মু রুমে ঢুকে বলে, মা নীলা, বলছিলাম কি, তুই আমার সাথে ঘুমা না প্লিজ। তোর আঙ্কেল একটু বাইরে গিয়েছে। কিন্তু মা, উনি কিছু বললে? ওই গাধা আর তোকে কি বলবে, যেখানে আমি তোকে বলেছি আমার সাথে ঘুমাতে। না না আম্মু, আমি যাব না। আমি আপনার সাথে গেলেই আপনার ছেলে আরেকটা বিয়ে করতে চলে যাবে। কি? শুভ আবার বিয়ে করতে যাবে মানে? এই শুভ, তুইও কি তোর বাবার মতো হবি নাকি? এমন সময় পেছন থেকে শুভর বাবা বলে, হলে ক্ষতি কি শুনি, ওর যদি আরো বউ লাগে করবে। এই পাজি লোক, ভুলে গেছেন আপনার বৌমা কিন্তু আপনার ছোটবেলার বন্ধুরই মেয়ে। ও হ্যাঁ, তাই তো বাবা শুভ, তোর বিষয়ে আমি আর নেই বাবা, তোর যা খুশি কর। কথাটা বলে শুভর বাবা কেটে পড়ে। শুভর আম্মু চলে যায় রুম থেকে, আর অমনি নীলা দরজা লাগিয়ে দিয়ে এক পা করে এগিয়ে আসতে থাকে শুভর দিকে। আরও শুভ পিছুতে থাকে। পিছুতে পিছুতে হঠাৎ বিছানায় পড়ে যায়। এমন সময় নীলা ঝাঁপিয়ে পড়ে শুভর ওপর। তারপর কোমরে গুজে রাখা কাগজ আর কলম বের করে শুভর দিকে এগিয়ে দিয়ে বলে, যান, এই নাও কাগজ আর কলম, চুপচাপ সিগনেচার করে দাও। এ বললেই হলো, সিগনেচার করে দিব? হ্যাঁ হ্যাঁ বললেই আর হবে? যদি সিগনেচার না করো তবে কিন্তু আরো জোরে জোরে এসব বলে চিৎকার করব। ছি ছি ছি, তুমি খারাপ মেয়ে নাকি শুনি? এরকম ভাবে তো খারাপ মেয়েটা চিৎকার করে। কুত্তা, এসব বলে লাভ নেই। বাড়ি ভর্তি মেহমান, সেটা কি ভুলে গেছো জানো? আর তার উপর বড় কথা হলো,
আজকে আমাদের বাসর রাত। এখন যদি আমি ওসব বলে চিৎকার করি, তবে কি তুমি সকালে কারোর সামনে মুখ দেখাতে পারবে? বুকে লাগছে নীলা, তুমি নামো বুকের উপর থেকে প্লিজ, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আহারে জান পাখি, খুব কষ্ট হচ্ছে। আমিও তোমাকে কষ্ট দিতে ইচ্ছে করছে না, তাই বলছি প্লিজ তাড়াতাড়ি সাইন করে দাও এই পৃষ্ঠায়। শুভ আর নীলার ভার নিতে না পেরে এক হাতে কলম আর পৃষ্ঠাটা হাতে নিয়ে দেখে কোনো কিছু লেখা নেই পৃষ্ঠায়। এই কিছুই তো দেখছি লেখা নেই। লেখা এখন নেই, তবে সাইন করার পর আমি আমার মন মতো লিখে নেব। এখন সাইন করবে নাকি কোমর গুজে রাখা ছুরিটা বের করব? শুভ তাকায় নীলার দিকে। নীলার চোখ মুখ রাগে জল জল করছে, তাই শুভ আর কথা না বাড়িয়ে নীলার দেওয়া কাগজে সাইন করে দিতেই নীলা মুচকি হেসে কাগজটা নিয়ে শুভর ওপর থেকে নেমে যায় আর টেবিলের ওপর বসে কি যেন লিখতে থাকে। অনেকক্ষণ পর পৃষ্ঠাটা শুভর সামনে নিয়ে এসে পড়তে থাকে। আমি শুভ, আমি এই নিয়ত করলাম, আমার প্রথম স্ত্রী মুসাম্মত নীলা আক্তারকে ছাড়া আমি আর কাউকে বিবাহ করব না। আমি আমার প্রথম স্ত্রীকে আমার সবটুকু ভালোবাসা দিব, এবং আমি এটাও নিয়ত করলাম আমি সব সময় আমার স্ত্রীর কথা মেনেই চলবো, তাকে কখনো কাঁদাবো না। শুভ নীলার কথাগুলো শুনে মুচকি হেসে ফেলে আর বলে, দেখলে আজ আবার প্রমাণিত হলো স্ত্রীরা কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। আম্মু তোমার মতে বাবা মেয়ের নাম মুখে আনলেই আম্মু ইচ্ছে মতো বাবাকে ঝাড়ু পেটা করে, যার বাবা ভয় বিয়ের নাম মুখেও আনে না। কাগজটা সুন্দরভাবে ড্রয়ারে রেখে বাথরুমে চলে যায় আর শুভ শুয়েই থাকে বিছানায়। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দেওয়া হয়নি। শুভ বাবা মার একমাত্র সন্তান, আর নীলা শুভর বাবার বন্ধুর মেয়ে। বয়সে শুভর থেকে 1 ঘন্টা 2 মিনিট 24 সেকেন্ডের ছোট। পড়াশোনা শেষ করে 26 সবেমাত্র ওর বাবার অফিসে বসা শুরু করেছিল, সাথে পকেটে টাকার পাহাড় হওয়ায় ডানা গাজাতে শুরু করেছিল শুভ। কিন্তু ডানা মেরে ওড়ার আগেই ওর বাবা মা শুভর বিয়েটা দিয়ে দেয় পারিবারিকভাবে। এমন সময় নীলা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতে বসতে বলে, এই কি ভাবছো? কিছু না। নীলা তাকায় শুভর দিকে, মুখ গোমরা করে পাশ ফিরে শুয়ে আছে ও, যেটা দেখে নীলা ফিক করে হেসে দেয় আর শুভর সামনে মোবাইলের সময় দেখিয়ে বলে, এই বর, দেখো তো কয়টা বাজে। 12টা 1 মিনিট। এর মানে কি বুঝেছো? কি বুঝবো? গরু, আমি কিন্তু বলেছিলাম বিয়ের রাতে আমার শরীরে স্পর্শ করতে দিব না, আর বিয়ের রাত কিন্তু 12টায় শেষ হয়ে গিয়েছে, এখন থেকে শুরু হয়ে গিয়েছে পরের দিন। শুভ লাফিয়ে উঠে নীলার দিকে তাকায় বলে, তার মানে আমি এখন বাসর করতে পারবো? যা দুষ্টু। শুভকে আর পায় কে? নতুন বউয়ের গ্রিন সিগন্যাল পেয়ে শুভ ঝাঁপিয়ে পড়ে নীলার ওপর। আস্তে আস্তে নীলার লাল গোলাপি ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর কিস করতে থাকে মনের সুখে। হয়তো একটু পরে শুভর ছোটবেলার স্বপ্ন পূরণ করতে মাঠে নেমে পড়বে। দোয়া করবেন ওদের জন্য যেন সুখী হয়।